প্রতিদিন সকালবেলা একই রকমের ব্রেকফাস্ট খেতে বাচ্চাদের তো ভালোই লাগে না, বড়দেরও কিন্তু ভালো লাগে না। মাঝে মধ্যে অন্য রকমের কিছু হলে সবারই কিন্তু ভালো লাগে। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবিজ আলিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একঘেয়ে ব্রেকফাস্টের থেকে অনেকটাই আলাদা একটু নতুন ধরনের ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বাচ্চারা ভীষণ পছন্দ করে খাবে, তবে বড়রাও খেয়ে দেখবেন, বড়দের কাছেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য প্রথমেই দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ছোট করে কেটে নিয়েছি, এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। এখন এতে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিলাম, আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি মনে করেন এর মধ্যে গাজর, ক্যাপসিকাম এই ধরনের সবজি দেবেন, তাও দিতে পারেন। এটাকে সাইডে রেখে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 3 পিস ব্রেড। এখন কি করব, একটা ছুরি দিয়ে এই ব্রেডগুলোকে ঠিক এইভাবে কেটে নেব। দেখুন সমস্ত ব্রেডগুলোকে ঠিক এইভাবে প্রথমে লম্বা টুকরো করে কেটে নিতে হবে। একটা একটা করে ব্রেডও আপনারা কেটে নিতে পারেন, তবে এইভাবে কাটলে কি হবে, অল্প সময়ে সব ব্রেডগুলোই একসঙ্গে কাটা হয়ে যাবে। এখন দেখুন ঠিক এইভাবে আমি ব্রেডগুলোকে কেটে নেব। চৌকো টুকরো করে ব্রেডগুলোকে কেটে নিতে হবে, ঠিক যেমন আমরা পনির কাটি সেই রকম সাইজের করে সমস্ত ব্রেডগুলোকে কেটে নিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে ব্রেডগুলোকে নিয়ে কেটে নেব। সমস্ত ব্রেডগুলোকে একই রকমভাবে কেটে নেব। একই রকমভাবে কেটে নিয়ে ব্রেডগুলোকে আমি নিয়ে নেব একটা বাটিতে। দেখুন একটা বাটিতে সব ব্রেডগুলোকে আমি নিয়ে নিয়েছি। অন্যদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সমস্ত ব্রেডগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এগুলোকে একটু সেঁকে নিতে হবে। রেসিপিটা বানানোর সময় ব্রেডগুলো একদম নরম হয়ে যাবে না। এই রেসিপিতে ব্রেডগুলো যদি একদম নরম হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন একটু সময় ধরে আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে তেল ছাড়া খালি প্যানে ভালো করে সেঁকে নিচ্ছি। এগুলো আমার সেঁকা হয়ে গেছে, এখন এগুলোকে ঢেলে নেব। ঢেলে নিয়ে ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ডিমের মিশ্রণটা, আর দিয়ে দেব ব্রেডগুলো। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু ডিমের মিশ্রণটার মধ্যে আমি লবণ দিয়েছিলাম, তাই আর আলাদা করে লবণ দিচ্ছি না। তবে যদি মনে করেন যে আপনাদের লবণ লাগবে, তাহলে এই সময় আপনারা অল্প লবণ দিয়ে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে একটু সময় ধরে এটাকে হতে দিতে হবে। দেখবেন আস্তে আস্তে ডিমগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, আর পেঁয়াজ আর টমেটোটাও অনেকটা নরম হয়ে চলে আসছে। তবে খুব বেশি ভাজলে কিন্তু পেঁয়াজটা আর টমেটোটা গলে গেলে খেতে ভালো লাগবে না। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। দেখুন এটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন এটাকে দেখুন আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। প্লেটে নিয়ে এখন এর ওপর থেকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি আর অল্প লঙ্কার কুচি। যদি কোনো বাচ্চা মনে করে উপরে সস দিয়ে খাবে, তাহলেও কিন্তু খেতে ভালো লাগে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।